নমস্কার, আপনাদের দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। ইংরেজবাজারের যদুপুরের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদা স্কুলপাড়ার দৃষ্টিহীন ছাত্রীকে ডাইন অপবাদের জের। অভিযোগ মিথ্যা, দাবি গ্রামবাসীদের। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় পরিচয়পত্র ছাড়াই মিলছে নকল সিম কার্ড। উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং আসন্ন দীপাবলি উৎসবকে আলোকিত করতে চলছে জোর প্রস্তুতি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বাহারি প্রদীপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। দাবি মতো পণের টাকা না পেয়ে এক গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ সকালে ইংরেজবাজারের যদুপুরে। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে অবশ্য গ্রেপ্তার করেছে। বিশ্বজুড়ে নারীদের সমানাধিকারের জন্য চলছে লড়াই আন্দোলন। তবে ভারতের মতো দেশে এখনও নারীদের অধিকার যে কিছুই নেই তা প্রমাণ হয়ে যায় তাদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনাতেই। শ্লীলতাহানি, ধর্ষণ, পণের দাবিতে বধূ নির্যাতন এবং বধূ হত্যার মতো ঘটনা দিনের পর দিন বেড়ে চললেও সেগুলি বন্ধ করার ক্ষেত্রে তেমন সদিচ্ছা চোখে পড়ে না। এমনই এক ঘটনা ঘটে গেল ইংরেজবাজার শহরের অদূরে। শ্বশুরবাড়ি থেকে দাবি মতো টাকা আনতে না চাওয়ায় গৃহবধূকে মারধর করার পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযুক্ত স্বামীকে অবশ্য গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গেছে ইংরেজবাজারের যদুপুর এলাকার বাসিন্দা মুরসেলিম শেখ, পেশায় দর্জি। প্রায় 3 বছর আগে তার বিয়ে হয় পুরাতন মালদার বরাতলি গ্রামের দিলরুবা বিবির সঙ্গে। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতে শুরু হয় পণের দাবি। অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মাঝে মধ্যেই দিলরুবাকে চাপ দিত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। দাবি না মানলেই চলত মারধর। সম্প্রতি ফের 50,000 টাকা নিয়ে আসার জন্য দিলরুবাকে বলা হয়। এ নিয়ে সোমবার এক প্রস্ত অশান্তি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। মঙ্গলবার সকালে সে অশান্তি চরমে ওঠে। অভিযোগ দিলরুবাকে মারধর করে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় মুরসেলিম শেখ। স্থানীয় বাসিন্দারা ওই মহিলার আর্তচিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ঘটনার পরে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হলে এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত মুরসেলিম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসাধীন গৃহবধূর মা ফাতিমা বিবির অভিযোগ, বিয়ের পর থেকে তার মেয়ের উপর অত্যাচার চালানো হতো, কিন্তু তাকে যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হবে তা কখনোই বুঝতে পারেনি তারা। অভিযুক্ত জামাইয়ের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ফাতিমা বিবি। টাকার জন্য করেছিল, বাবার বাড়ি পাঠিয়েছিল যে টাকা আনতে যাও, টাকা আনবা, আমার বাবা মা আমাকে তো রাখবে না বাড়িতে, টাকাটা এনে দাও, আমি তোমাকে ভিন্ন করে খাবো আর আমি বাড়ি ঘর করবো ওখানে, তারপর তোমাকে আমি নিয়ে খাবো। আমি বললাম যে যাও, আমি দেখছি টাকাটা পরে আমি দিব। তারপরে গেল, দিয়ে গেল জামাই। তারপর যাওয়ার পর বললো কি যে শাশুড়ি ননদ করলো আর ধরিয়ে দিল, দিয়ে আমরা ওকে ফিরিয়ে দিয়েছে টাকার জন্য। 4 লাখ টাকা আনো বাবার বাড়ি থেকে, জামাই পাঠিয়েছে। আপনার মেয়ে কি অন্তঃসত্ত্বা মানে ডেলিভারি আছে? হ্যাঁ, 5 মাস ডেলিভারি আছে। আর মার বলতে কেরোসিন তেল লাগিয়ে মা পুরা ছিল। পুরার পরে আমার মেয়ে চিল্লা চাচা করতে লাগলো। তারপর পরে বেশি এসে নিবালো। আর বলছে কি যে করতে হবে না, ওই মেয়েকে হসপিটালে যেত না। সবাই বলছে হসপিটালে যেতে হবে না, ওকে হসপিটালে গেলে ওই মেয়েকে কে বিয়ে করবে, আবার ভালো হয়েই পড়তে দেওয়া মেয়েটাকে। এক স্কুল ছাত্রীকে ডাইন অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার ঘটনার তীব্র প্রতিবাদ করলেন পুরাতন মালদার স্কুল পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই ছাত্রীর বাবা মদ্যপ অবস্থায় এক মহিলাকে কটূক্তি করেছিলেন। তার প্রতিবাদ করাতে এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ছাত্রীর তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন মালদা থানা আইসিও। গত 6 অক্টোবর পুরাতন মালদা 2 নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ার দৃষ্টিহীন এক ছাত্রী টুম্পা ঘোষকে ডাইন অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার চেষ্টার অভিযোগ ওঠে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষজন।
তাদের অভিযোগ এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। উপরন্তু এই ছাত্রীর বাবা যমুনা ঘোষ মদ্যপ অবস্থায় এক মহিলাকে কটূক্তি করেন। এর বিরোধিতা করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে গ্রামবাসীদের বিরুদ্ধে। উল্লেখ্য 6 তারিখে স্কুল ছাত্রীকে ডাইন অপবাদ দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়া জেলা জুড়ে। বিষয়টি তদন্ত করে মালদা থানার পুলিশও, কিন্তু পুলিশের তদন্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। মঙ্গলবার গ্রামের কিছু বাসিন্দা দাবি করেন মেয়েটির বাবার খারাপ আচরণের বিরোধিতা করার জন্যই গ্রামবাসীদের অপদস্থ করতে মিথ্যা অভিযোগ করেছে সে। যমুনা ঘোষ ও তার স্ত্রী এবং তার মেয়ে আমাদেরকে বিনা দোষে থানাতে এফআইআর করে এসেছিল। এরকম ডাইনি ফাইনি হ্যান ত্যান নানা রকম অভিযোগ করেছিল। এগুলো তো আমরা সভ্য সমাজের লোক, এগুলো প্রথা মানি না আমরা। আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা থানাতে গিয়েছিলাম। থানাতে এই ডাইনি অপবাদ আমরা ডাইনি বলেছিলাম কি বলি না, তার ওরা নিজের স্বীকার করেছিল, বলেছে যে না আমরা পাড়া প্রতিবেশী বলেনি। এই কাগজপত্র আমরা করে নিয়ে এসেছি, তার কাগজপত্র প্রমাণ রয়েছে আমাদের কাছে। মিথ্যা অভিযোগ কেন করবে তার এটা আমরা বিচার চাই। এখানকার গ্রামবাসীরা কি তাকে কি ডাইনি ফাইনি বলতো? না, ডাইনি কেউ বলেনি। অভিযোগ যে করেছে, অভিযোগ করেছে ও নিজে হয়েছে, ও নিজে কেসটা সাজানোর জন্য করেছে, বাঁচার জন্য নিজে। আজকে কি হলো? আজকে মিটল করেছে থানায়, মিটল করেছে আজকে থানায়। দারোগা নিজে বাড়ি ভেঙেছে নিজেই, ভেঙে আরো উপরান্ত আমার ছেলের নামে 2 দিন পরে ডায়েরি করেছে। হ্যাঁ, 2 দিন পরে ডায়েরি করেছে আমার ছেলের নামে, রতন সিং এর নামে করেছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে এই বিষয়ে কোনো মন্তব্য না করে সমস্ত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। উপরন্তু তারা জানান সালিশি সভায় সমস্ত বিষয়টি বিচার হয়ে গেছে, তাই এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। না না, দেখো না, লিখিত দেখান, আমি ডাকছি, এটা আমার বাড়ি। এই যে এদিকে তো আসেন, এদিকে আসেন একটু। না না, যাবে না, দেখেন দরজাটা বন্ধ করে দে, মুখে আপনারা ওখান থেকে পালিয়ে এসেছেন কেন? ওখান থেকে পালিয়ে আপনার গ্রাম ওখান থেকে বাইরে থেকে পালিয়ে এসেছেন কেন আপনি? আপনার ডায়েরির কাগজ কই যে ওখান থেকে লিখিত থানা থেকে পাঠিয়েছে আপনাকে, না কোথায় থেকে পাঠিয়েছে? আপনার মা পালিয়ে এসেছে কেন ওখান থেকে? আপনাকে কোথায় থেকে কে পাঠিয়েছে? আমরা প্রেস থেকে এসেছি, প্রেস থেকে এসেছেন। মালদা কেবল থেকে এসেছি। আপনার মা পালিয়ে এসেছে কেন? আপনার মা বাবা বোন আপনাকে কে পাঠিয়েছে আমার বাড়িতে? আপনার মাকে খুঁজতে এসেছি। তো আপনার ওখান থেকে পালিয়ে এসেছে কেন? আপনার অভিযোগপত্র কোথায়? কালকে আমাদের চ্যানেলে খবরটা হয়েছিল যে আপনার বাড়ির লোক অভিযোগ করেছিলেন যে ওনাদেরকে ডাইনি অপবাদ দিয়ে ওই গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে। এটা কি সঠিক? আমি জানি না। তো আপনি তাহলে আপনার মাকে ডাকেন। আমি ডাকতে পারবো না। কেন? আপনি কোনো প্রমাণ, বিচার হয়ে গেছে থানাতে, যা বিচার হওয়ার, বিচারক কি আপনাকে বলেছে মিডিয়া করতে? এই বিষয়ে মালদা থানার আইসি জানান। হ্যাঁ, আইসি সাহেব। হ্যাঁ সাহেব, আমি মালদা কেবল থেকে শাম্বু বলছিলাম। হ্যাঁ বলছিলাম, ওই যে ওল মালদাতে ওই যে ডাইনি যে ব্যাপারটা হয়েছে, খবরটা হয়েছিল না, ওটা কি হলো শেষ পর্যন্ত? ওটা হ্যাঁ, তো ওই যে অভিযোগটা যে করেছিল মেয়েটি, তো সে কি মানে কি অস্বীকার করেছে? অভিযোগ তো আমাদের কাছে যে অভিযোগ আমরা ইনকোয়ারি করেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল ঘটনা সেরকম নয়। তারপরে দুটো পাশের পরিবারের সঙ্গে ওদের একটা ঝামেলা হয়েছিল, সেটা ওরা মিটিয়ে নিয়েছে। এখন যে যার বাড়িতে আছে পিছনে থাকছে। এখন নিয়ে নিচ্ছে একটি বিরতির পর বৈষ্ণবনগরের বাড়িতে মজুত করে রাখা বোমা বিস্ফোরণ তদন্তে পুলিশ, গ্রেপ্তার এক মহিলা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস।
এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার, প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার, প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার, প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন।
মালদাগিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর। কোনো প্রমাণপত্র ছাড়াই মিলছে সিম কার্ড। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় রমরমিয়ে চলছে এই অবৈধ ব্যবসা। এক শ্রেণীর দোকানদার বৈধ কোনো পরিচয়পত্র ছাড়াই যেভাবে সিম কার্ড বিক্রি করছেন তাতে উদ্বিগ্ন প্রশাসনিক মহল। উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। বর্ধমানের খাগড়াকাণ্ড প্রকাশ্যে আসার পরেই সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। ভারত বিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা এদেশে ডেরা বাঁধার পর অতি সহজেই পেয়ে যাচ্ছে দেশের পরিচয়পত্র, এমনকি মোবাইলের সিম কার্ডও। বর্ধমান সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে গোয়েন্দা দপ্তরের কর্মীরা প্রচুর ভুয়ো সিম কার্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে সম্ভবত ভুয়ো পরিচয়পত্রগুলি দাখিল করে বা অন্য কোনো পরিচয়পত্র ছাড়াই ওই সিম কার্ডগুলি সংগ্রহ করেছিল তারা। শুধু বর্ধমান নয়, রাজ্যে সর্বত্র এই ধরনের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার রানীনগর, ডোমকল, হরিহরপাড়া সহ প্রায় সমস্ত জেলাতেই রমরমিয়ে চলছে মোবাইলে সিম কার্ডের ব্যবসা। বিভিন্ন দোকানে কোনো প্রমাণপত্র ছাড়াই ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানির সিম কার্ড। গ্রাহকের কোনো পরিচয় না থাকায় কী উদ্দেশ্য নিয়ে তারা সেগুলি সংগ্রহ করছে বা বেআইনি ওই সিম কার্ড ব্যবহার করে কোনো অসামাজিক কাজকর্ম করলে অপরাধীদের খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে মত পুলিশ প্রশাসনের একাংশের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষও। পাইকারি কি দামে কেনা যায় বিনা ডকুমেন্টের সিমগুলো? হ্যাঁ, 4 টাকা। আর এমনি বিক্রি করেন কি দামে? এটা কি কারোর না কারোর ডকুমেন্টস আছে না ডকুমেন্টসই নেই? 4 টাকা করে কেনেন আপনারা, 60 টাকা করে বিক্রি করেন, তাই তো? 60 টাকা নয়, 60 টাকা কিন্তু 70 টাকা বেশি। এটা কি সব কোম্পানি পাওয়া যায়? ডকুমেন্টস বাদ দিয়ে সিম দিয়ে দাও।
ডকুমেন্টস বাদ দিয়ে সিম দিয়ে দাও। ওরা কে দেয় সিমগুলো, কে দেয়? রিটেলাররা দেয়। ডকুমেন্টস লাগে না, কিছুই লাগে না, ভোটার কার্ড লাগে না, ছবি লাগে না? আমাদেরকে সিম দেয়, আমরা বিক্রি করি। মানে ওই ভোটার কার্ড ছাড়া যেগুলো লাগে না ওগুলো বিক্রি করো? কত করে কিনতে পাওয়া যায় বিনা ডকুমেন্টস সিম? করো 60 টাকা বিক্রি করো। তো ওই সিমগুলো চালু আছে তো, মানে সঙ্গে সঙ্গে চালু করা থাকে? হ্যাঁ। সোমবার রাতে গাড়ির যন্ত্রাংশ বিক্রির বেশ কয়েকটি দোকানে আচমকা হানা দেয় গাজল থানার পুলিশ। নামী কোম্পানির নকল সামগ্রী বিক্রির অভিযোগ দায়ের করা হয়েছে 3টি দোকানের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নকল যন্ত্রাংশ, তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নামী কোম্পানির নকল যন্ত্রাংশ বিক্রি হচ্ছে বাজারে, আসল দাম দিয়েও নকল সামগ্রী কিনে ঠকতে হচ্ছে ক্রেতা সাধারণকে, ফলে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কোম্পানির। এমন অভিযোগ গাজল থানায় জমা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নামে গাজল থানার পুলিশ। বেসরকারি ও বহুজাতিক সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে গাজলের একাধিক গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় লক্ষাধিক টাকার নকল যন্ত্রাংশ। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে 3টি দোকানের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তবে মালিকেরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সব ডুপ্লিকেট করছে। ধরা আচ্ছা, এইটা यहाँ पे हमारे को लीड मिला हुआ था कंपनी से कि यहाँ पे टाटा मोटर्स का 3-4 दुकानों पे डुप्लीकेट सामान बेचा जा रहा है। वो संदर्भ में हम जो है एसपी महोदय से मिले थे। उन्होंने जो है थाना प्रभारी ये क्या है गाजोल, ठीक है, उनको आदेशित किया था। उन्होंने एसआई साहब को बोला, एसआई साहब हमारे साथ गए थे, इन्होंने अच्छा कोऑपरेट किया और हमारे को जो है 2 दुकानों का डुप्लीकेट सामान मिला। एक दुकानदार जैसे ही हम बाजू वाले में गए तो अपना शटर गिरा के और भाग गए। 3 दुकानों पे हमारी कार्रवाई हुई है, जिसमें का नाम बोलिए, SL ऑटोमोबाइल, सिटी ऑटोमोबाइल, सर्वोत्तम ऑटोमोबाइल। सजा तो इसमें कॉपीराइट एक्ट में 6 महीने से लेके और 2 साल तक की सजा है। বৈষ্ণবনগরের বাজেয়াপ্তি গ্রামে এক ব্যক্তির বাড়িতে মজুত করে রাখা বোমা সশব্দে ফেটে গেল, ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রামে। রাতে ঘটনাস্থলে তদন্তে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এছাড়া পুলিশের একটি প্রতিনিধি দল বিস্ফোরণ স্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে। বাড়িতে বিস্ফোরক মজুত রাখায় অভিযুক্ত কামাল হোসেন পালিয়ে গেল, তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াচক 3 নম্বর ব্লকের বাজাপ্তি গ্রামে বেশ কিছুদিন ধরে সংঘর্ষ চলছে 2 দল দুষ্কৃতীর মধ্যে। তাদের আতঙ্কে কার্যত নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন গ্রামবাসীরা। এই গ্রামের বাসিন্দা কামাল হোসেন একজন কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। বিরোধী গোষ্ঠীর সঙ্গে লড়াই বাঁধলে ব্যবহারের জন্য নিজের বাড়িতে বেশ কিছু বোমা মজুত করে রেখেছিল সে। রবিবার রাতের দিকে বাড়িতে ছিল না কামাল হোসেন এবং তার স্ত্রী। সেই সময় আচমকা বাড়িতে জমা করে রাখা বোমাগুলি ফেটে যায়। সেই বোমা ফাটার তীব্রতা এত বেশি ছিল যে কেঁপে ওঠে সমস্ত গ্রাম। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে 3 ফুট গভীর গর্ত সৃষ্টি হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ, তবে হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বাড়ির মালিকেরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি তাদের। উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সোমবার সকালে গ্রামের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে কিমা তারা বিবিকে পুলিশ গ্রেপ্তার করে। বৈষ্ণবনগর থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাঠানো হয় মালদা জেলা আদালতে। গ্রামবাসীদের দাবি, বাড়িতে কামাল হোসেন এবং কিমা তারা বিবি ছাড়া আর কেউ থাকতেন না। মাঝে মধ্যে অবশ্য আত্মীয় পরিচয় কেউ কেউ এসে দেখা করতে আসতেন দুজনের সঙ্গে। আগতরা কি উদ্দেশ্য নিয়ে আসতেন তা অবশ্য কেউ কোনোদিন জানার চেষ্টা করেনি। কিন্তু তাদের বাড়িতে যে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল তা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। বাড়ির পাঁজরে তো হার আওয়াজ হবে না, হারাই তো মরছিল। আর মরে শেষ হারা বলতে পারছি না, অর্ধের সাথে চলাচল নেই, যাওয়া আসা নেই। তো ওটা অল ছিল, অলটা ভুইবে আমার টিউবওয়েলের কাছে কানটা উল্টা সব ছাতে বাড়ি ঘরে বসে গেছিল। হারা বলতে পারছি না, হারা বার হাইতে পারি না। ওদিকে বাড়ি ঘর অন্ধকার হয়ে গেছে। হারা গলির দিকে যাচ্ছি তো গোল তো অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ পর বার হাসি তো একটা ছেলে বুনেছে। হারা বলতে দেখিনি, হারা তো সঙ্গে সঙ্গে বার হয়েছে পারি না, হারকে বাড়ি তো অন্ধকার এরকম হয়েছিল। তারপরে আমরা মানে ঘরে ছিলাম, শুয়েছিলাম। তারপরে উঠে দেখছি, আমি ভাবছি যে ভূমিকম্পর মতন
কিন্তু মানে সব কিছু যে ভূমিকম্পের মতন। আমি ওটা মানে কালকে মানে খবরতে দিয়েছে যে ঝড় বৃষ্টি হবে এরকম, তো আমি ভাবছি চোটে লাগছে হচ্ছে, এবার বেরিয়ে আমি যাচ্ছি আর তো তারপরে বেরোচ্ছি, তারপরে দেখছি তো মানে যে এই ব্যাপার। আর কে রেখেছে কিভাবে আমরা জানলাম, বাড়িতে ফাঁকা মানে যে দুটাই ওর লোক, মানে ওই থাকে আর একটা বয়স্ক ওই থাকে, তো ওই ছিল না, মানে বাইরে আছে আর শুধু ওই আছে। এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি জানান, ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। Number 405/14 dated 12/10/2014 under section 34 ES Act এটা রেকর্ড করা হয়েছে পুলিশের সুমোটো কমপ্লেনে, এবং সেখানে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। একজনকে ডিটেন করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন ফার্দার করার পরে এই বিষয়ে ফার্দার ডিটেলস বলতে পারবে। তদন্ত তো জাস্ট শুরু হয়েছে। আমরা আগেই বলেছি যে 34 ES অ্যাক্টে একটি মামলা হয়েছে, এবং যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির একজন ভদ্রমহিলাকে পুলিশ ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ওখানে অ্যাডিশনাল এসপি নিজে সুপারভাইজ করেছেন, দেখেছেন বিষয়টি, এবং অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন আরেকটু প্রোগ্রেস করলে আমরা ফার্দার ডিটেলসটা বলতে পারবো। এখন নিয়ে নিচ্ছে আরেকটি বিরতির পর বিজেপির রতুয়া শাখার উদ্যোগে পালিত হলো স্বচ্ছ ভারত অভিযান। আড়াইডাঙ্গা পঞ্চায়েত দপ্তরের সাফাই অভিযান দলের নেতা কর্মীদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢ্যাঙ্কুড়া কুড় বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা।
মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে সান্যাল রোড, মালদা। এসওয়ান মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি।
আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে নবম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর। গত 2রা অক্টোবর থেকে দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই পথে নেমেছেন সমাজে বিভিন্ন স্তরের মানুষজন। বিজেপির রতুয়া 2 নম্বর ব্লক শাখার পক্ষ থেকেও আজ দিনটি উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন আড়াইডাঙ্গা পঞ্চায়েত অফিস চত্বর সহ আশপাশ এলাকার আবর্জনা সাফ সুতরা করেন দলের নেতা কর্মীরা। ছাড়ানো হয় ব্লিচিং পাউডার। কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির মালদা জেলা কমিটির অন্যতম এক কর্মকর্তা। আমরা মালদা জেলার তরফ থেকে বিভিন্ন ব্লকের হাসপাতাল, রাস্তা, বিদ্যালয় এবং যেখানে যেখানে আমাদের যে সমস্ত যে আবর্জনা আছে সেই আবর্জনাকে আমরা সাফাই করার জন্য আমাদের এখানে আড়াইডাঙ্গা অঞ্চল যে সমস্ত যে কমিটির সদস্যবৃন্দ আছে, রতুয়া 2 নম্বর মণ্ডলের যারা আছেন তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আসন্ন দীপাবলি উৎসবকে আলোকময় করে তুলতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। বিভিন্ন ধরনের নকশা কাটা এই প্রদীপগুলির চাহিদা শুধু উত্তর দিনাজপুর জেলা নয়, রয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তে। ব্যাপক চাহিদা থাকার ফলে শিল্পীরা উৎসাহিত হন এই প্রদীপ তৈরিতে। সামনে আলোর উৎসব দীপাবলি। এই উৎসবকে সামনে রেখে একদিকে যেমন টুনি বাল্বের চাহিদা বেড়ে চলেছে দিনের পর দিন, ঠিক তখন প্রতিযোগিতায় পিছিয়ে নেই উত্তর দিনাজপুর জেলার রক্ষাত কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো এবার তারা শুধুমাত্র সাবেকি প্রদীপ নয়, তৈরি করে চলেছেন একেবারে নতুন নতুন মডেলের প্রদীপ, যা এবারে দীপাবলিতে নতুন আকর্ষণ আনবে সাধারণ মানুষের মধ্যে। প্রদীপ শিল্পীদের বক্তব্য, যতই টুনি বাল্ব বাজারে জায়গা করুক না কেন, মাটির প্রদীপের চাহিদা আজও অমলিন। তাই সাবেকি প্রদীপের পাশাপাশি আধুনিক ডিজাইনের প্রদীপ তারা তৈরি করছেন। বাঁকুড়া, বীরভূমের টেরাকোটার আদলে কালিয়াগঞ্জের হাটপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। নাওয়া খাওয়া বাদ দিয়ে এলাকার সকল বয়সী মানুষেরা এখন এই টেরাকোটার আদলে প্রদীপ তৈরি করছেন। এর মধ্যে রয়েছে পঞ্চপ্রদীপ, স্ট্যান্ড প্রদীপ, ঝাড় প্রদীপ সহ অন্যান্য নানা আঙ্গিকে রুচিসম্মত সুদৃশ্য মাটির প্রদীপ। তাদের প্রদীপ শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, জেলা ছাড়িয়ে তা রাজ্যের অন্যান্য জেলা এমনকি ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে। কুনোরের হাটপাড়ার অধিকাংশ টেরাকোটার মৃৎশিল্পীরা তাদের কর্মদক্ষতায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তশিল্প দপ্তরের পুরস্কার প্রাপ্ত। তাদের কাজের চাহিদা তাই সর্বত্র। শিল্পীরা জানান, এ কাজে প্রতি বছরের মতো এবছরও বাড়ির বৃদ্ধ থেকে শুরু করে গৃহবধূরাও হাত লাগিয়েছে। তাদের আরও দাবি, পরিশ্রম অনুযায়ী এই কাজে যথেষ্ট লাভ থাকে, তাই কাজের প্রতি আগ্রহ বেশি। আসন্ন দীপাবলি উৎসবে যখন চীনের তৈরি নানা ধরনের বৈদ্যুতিক বাতি ঘরে ঘরে আলোকিত করবে, তখন টেরাকোটার তৈরি মাটির প্রদীপ যে সমস্ত কিছুকে পাল্লা দেবে সে বিষয়ে নিশ্চিত শিল্পীরা। এখানে আসছি আমরা এই কারণে যে এখানকার প্রদীপটা ভালো লাগে। হ্যাঁ, এখানকার প্রদীপটা সারা বছর নেই। হ্যাঁ, ওই জন্য আমরা আসছি। এখানকার প্রদীপটা খুব ভালো, জায়গায় জায়গায় আমরা বিক্রি করি, তার জন্য আমরা এখানে আসি। কোথায় কোথায় বিক্রি করেন আপনারা? আমরা বিহারে চলে যাই, আমরা কাটিহারের দিকে বিক্রি করি, বা আরো পূর্ণিয়ার সাইডে বিক্রি করি, এরকম বিহার সাইডে আমরা বিক্রি করি। এই প্রদীপটার দিকে বেশি কেন ঝোঁক? ওনার তৈরি প্রদীপটা কি আছে বিশেষত্ব? এই প্রদীপটা মানে খুব দেখতে ভালো বা ডিজাইন ভালো, এই সব প্রদীপ বাইরে শহরে চলে ভালো, ওই জন্য আমরা এখানে আসি পাইকারি নেওয়ার জন্য। ওনাদের প্রদীপটার কি চাহিদাটা বেশি?
এখানকার প্রদীপটা চাহিদা বেশি দেখে আমরা বাইরের থেকে আমরা এবার নিতে আসি। কতগুলো প্রদীপ নিচ্ছেন আপনারা? আমরা এখন মোটামুটি 1000 প্রদীপ আমরা নিচ্ছি। এই ভাটিতে আছে আপনার পঞ্চপ্রদীপ, এক প্রদীপ, ফুলদানি, এইসব জিনিসপত্র আছে আর কি। ওই যে আপনার স্বামী তো মানে সারাদিন দেখছি যে মানে প্রদীপ বানাচ্ছে, বিভিন্ন ধরনের বানাচ্ছে, আপনি মানে স্বামীকে কিভাবে সাহায্য করবেন? আমাদের ওই যে মাটিটাকে তৈরি করতে হয়, এখানে ওখানে সরাই রোদে দিতে হয়, রোদের মধ্যে দিতে হয়, শুকাতে হয়, উঠাতে হয়, নামাতে হয়, এইসব এগুলোই সাহায্য করি। সংসারে এই যে আপনারা এই যে টেরাকোটার এই যে কাজগুলো করেই কি সংসার চালান? এটার উপরে আমাদের নির্ভর। অন্য কোনো ব্যবসা করেন কি? না না। ছেলেপেলেরা কি করে? ছেলেপেলেরাও আমাদের সঙ্গে, ওরাও তার মানে স্কুলের টাইম স্কুল করে, আর বাকি টাইমটাতে আমাদের সঙ্গে সাহায্য করে ওরাও। কেমন এই মাটির তৈরি যে প্রদীপ কেমন চাহিদা বাজারে? প্রচন্ড চাহিদা, প্রচন্ড, এখন তো আরো বেশি। টুনি বাল্ব যে আসছে, যে নানান রকম টুনি বাল্ব, ওগুলা কম চলে, ওগুলা চলে, আমাদের প্রদীপটাই বেশি চাহিদা। আমাদের এটা বিভিন্ন জায়গায় বাইরেও চলে যায়, আর এদিকেও ভালো চাহিদা। এখন নিয়ে নিচ্ছে আর একটি বিরতির পর ফিরে আসছে টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা, ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা
89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরো অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে সান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। এনএস মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা।
বিরতির পর এখন দেখে নেব কিছু টুকরো খবর। একটি অটো ও ভ্যান রিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক সহ 3 যাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে 11 নম্বর অশোক গ্রাম পঞ্চায়েতের চান্দিয়া মোড়ে। পূর্বের আবেদন অনুসারে কৃষিজাত সরঞ্জাম বিলি শুরু করল হরিরামপুর ব্লক কৃষি দপ্তর। হরিরামপুর ব্লক কৃষি আধিকারিক পুলক দে এ খবর জানান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 2 দুষ্কৃতীকে চোরাই মালপত্র সহ গ্রেপ্তার করল পতিরাম ফাঁড়ির পুলিশ। ধৃতদের কাছ থেকে 4টি বাইসাইকেল, স্ক্রুড্রাইভার ও তালা ভাঙা সরঞ্জাম উদ্ধার হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। ইংরেজবাজারের যদুপুরের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, অগ্নিদগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদা স্কুলপাড়ার দৃষ্টিহীন ছাত্রীকে ডাইন অপবাদের জের, অভিযোগ মিথ্যা, দাবি গ্রামবাসীদের। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় পরিচয়পত্র ছাড়াই মিলছে নকল সিম কার্ড, উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং আসন্ন দীপাবলি উৎসবকে আলোকিত করতে চলছে জোর প্রস্তুতি, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বাহারি প্রদীপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।